ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি আপনাদের সামনে পঞ্চম ক্লাস নিয়ে জ্যাকেটটির। আজকে আমরা খুঁটিনাটি স্টাইলিং কাজ করব, এরপর আমরা গ্রেডিং করব, তারপর হলো গিয়ে আমরা সিম করে বের করব। আপনারা অনেকেই আছেন যারা সিঙ্গেল গ্রেডিং করেন, তাদের উদ্দেশ্যে বলছি। সিঙ্গেল গ্রেডিং করলে যেসব স্টাইলিংয়ে, যেসব জ্যাকেটে বা যেসব কাজে, যেসব স্টাইলে আপনার পার্টস বেশি, সেক্ষেত্রে আলাদা আলাদা গ্রেডিং করলে অনেক সময় বেশি 50% এর উপরে হলো গিয়ে মিলে না। আলাদা আলাদা গ্রেডিং করলে মিলে না, এই জন্য বলছি। তো একটার উপরে গ্রেডিং করে যদি আপনি বের করেন, তাহলে এই ভয়টা থাকে না যে মিলবে কি মিলবে না। সেই সমস্যা থাকার সম্ভাবনা খুবই কম, 0%। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আপনি যেসব ভাইরা সিঙ্গেল গ্রেডিং করেন, একসাথে গ্রেডিং করেন না, একটার উপরে রাইখা করেন না, আলাদা আলাদা গ্রেডিং করলে অনেক সময় অনেক সমস্যা হয়। হ্যাঁ, আপনার অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য, যাতে সমস্যা না হয়, এই কারণে আমরা একটার উপরে গ্রেডিং করে থাকি। বিশেষ করে জ্যাকেট, ডাঙ্গারি, ব্লেজার, যেসব স্টাইলিং খুব একটু ক্রিটিক্যাল, ঝামেলা বেশি, পার্টস বেশি, তো সেই কাজটি করব। তো আমরা একবার রিভিউ করে নেব আমাদের স্টাইলিং কোথাও স্কিপ করেছি কিনা। তো আশা করি ঠিক আছে, তারপর একবার দেখে নেব গ্রেডিং এ যাওয়ার আগে। তো আশা করি বুঝতে পেরেছেন। যেসব ভাইরা নতুন অ্যাড হয়েছেন, আমার চ্যানেলটি কন্টিনিউ দেখতেছেন, কাজ শিখতেছেন, আমি জানি অনেকে দেখেন, অনেকে রিকোয়েস্ট করেন, অনেকে কমেন্ট করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম গভীর মনোযোগ দিয়ে দেখবেন। এর ভিতরে আপনি অন্য কোনো টেনশন নিবেন না, তাহলে আপনার কাজ মনে থাকবেন না। আমি জানি অনেকেই ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখেন, আমার চ্যানেলও অনেকে দেখেন। আমার সাবস্ক্রাইবার সংখ্যা আছে মোর দ্যান 2500 উপরে সাবস্ক্রাইবার সংখ্যা। তো সবাই দেখেন, আজ কম আর বেশি হয়তো বা কারো কারো ব্যস্ততার কারণে সময় সুযোগ কম হয়, কিন্তু তারপর কন্টিনিউ অনেকে দেখেন, ওয়াচ টাইম আসে। তো সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি, ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। আর যারা নতুন আসতেছেন, বিনীত রিকোয়েস্ট রইল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও নিতে আসবো, আমরা অনুপ্রাণিত হব। আর আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, কাজে আসে, সেখানে আমাদের সফলতা, সার্থকতা। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। তো শুরু করতেছি। তো আমরা স্টাইলিংটা একটু রিভিউ করে নিচ্ছি, দেখে নিচ্ছি, তারপর আমরা গ্রেডিং এ চলে যাব। এখানে কিছু বাকি পড়েছি কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হুড করেছি, কিন্তু কলার তৈরি করা হয় নাই। এখানে কলারটা তৈরি করতে হবে। এখানে হলো গিয়ে কলার, ভিউয়ার্স সরি, এখানে আসলে কলারটা আলাদাভাবে নেই। অনেক সময় কলারও থাকে, হুডও থাকে। আমি দেখতে দেখতে পাইনি আগে। তো আমি মনে করেছিলাম যে কলারের প্যাটার্ন বানাতে হবে, সেজন্য বলেছিলাম আরকি। তো আমরা এখন গ্রেডিং এ চলে যাব। সবকিছু আমাদের করা হয়ে গিয়েছে। স্টাইলিংটা একবার দেখে নিলাম। ইনসাইড, টপ সাইড। বেস প্যাটার্নের কাজ অলমোস্ট আমাদের শেষ। এখন যে কাজটি করতে হবে, গ্রেডিং করে পার্ট বাই পার্ট বের করতে হবে। তো গ্রেডিং করার জন্য যে কাজটি করতে হবে, স্পেকটা রিভিউ করে নিতে হবে, সেই কাজটি করব আমরা। স্পেকটা একটু দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্পেক। নেক উইথ আছে 22, 22.5, 23, 23.5, 24, 24.5, 25 ভিউয়ার্স। তো নেক উইথটা দেখে নিলাম। ফ্রন্ট নেক হচ্ছে 8, 8.5, 9, 9.5, 10, 10.5, 11। ব্যাক নেক ড্রপ সবসময় মেন্সে 0ই থাকে। বয়েজ গার্লসের ক্ষেত্রে কখনো কখনো ব্যাক নেক ড্রপ গ্রেডিং হয়, শোল্ডার সোলাপ গ্রেডিং হয়। মেন্স এবং লেডিসে কখনো শোল্ডার সোলাপ, ব্যাক নেক ড্রপ গ্রেডিং হয় না। আর কখনো কখনো যদি হয়েও থাকে, তো সেটা খুব রেয়ার, বিরল ঘটনা। তো রেগুলার যেগুলো হয় সেগুলো হলো ব্যাক নেক ড্রপ, লেডিস এবং মেন্সে খুব কম হয়। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা টপের কাজ করেন, বটমের কাজ করেন, হ্যাঁ, তারা নেকের মাপ যদি কখনো দেওয়া না থাকে, তার কিভাবে নেকটা বের করবেন, নেক উইথটা কিভাবে নেবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। যদি কখনো এরকম সমস্যা ফেস করেন, আপনাকে নেক যে ওপেনিংটা থাকবে, নেক ওপেনিং এর যে মেজারমেন্ট থাকে, সেটাকে 5 ভাগ করে আপনাকে একটা একটা ভাগ নেক উইথ নিবেন, তাহলে আপনার নেক উইথ নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, পর্যায়ক্রমে আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে জানাবো, কিভাবে সিনকেজ বের করতে হয়, কিভাবে মার্কার করতে হয়, তা কিভাবে ক্যালকুলেটর কনজাম্পশন করতে হয়। তো এর ভিতরে যদি কোনটা আপনাদের আগে দরকার হয়, তাহলে অবশ্যই ইনবক্স করবেন, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পর্যায়ক্রমে আমরা গ্রেডিং এ চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, শোল্ডার সোলাপ এখানে দেখতে পাচ্ছেন 0 আছে।
অ্যাক্রস ফ্রন্ট পজিশন আছে 5 মিলি করে 15.5 16 25 0.75 করে অ্যাক্রস ফ্রন্ট 40 41 হাফ 43 44 হাফ 1.5 সিএম করে এস টু এস অ্যাক্রস ব্যাক পজিশন সেম অ্যাক্রস ব্যাকও সেম ইয়াতে আছে চেস্ট আছে হলো গিয়ে 52 হাফ 55 হাফ 52 হাফ 52 আর 3 55 3 সিএম করে আছে। তো আমরা রেগুলার গ্রেডিং গুলি করব। তো প্রথমে যে কাজটি করতে হবে ব্যাক পার্ট দিয়ে শুরু করব, ব্যাক পার্ট দিয়ে শুরু করে আমরা তারপরে ইয়াতে কাজ করব, ব্যাক পার্ট দিয়ে শুরু করব, প্রথমে নেক উইথ দিয়ে শুরু করব ভিউয়ার্স। কারণ গ্রেডিং করতে হলে আপনাকে সবকিছু চেক করে দিতে হবে, তারপর বেস সাইজ ঠিক আছে কিনা, সাইজ রেঞ্জ ঠিক আছে কিনা, স্পেকের সাথে এগুলো গ্রেডিং করার সময় প্রথমে চেক করে নেবেন ভালোভাবে, তাহলে অবশ্যই কাজের শেষে ঝামেলা হবে না। তো F6 এ চলে গেলাম, কন্ট্রোলে চলে গেলাম, আমরা নেক উইথটা নেব, এখানে 0.25 করে দেখতে পাচ্ছেন, 0.25 সিএম নিলাম। এখন F9 আর F12 একসাথে চাপলে আপনার গ্রেডিংটা শো করবে, দেখতে পাচ্ছেন সব সাইজ শো করবে। রাইট বাটন দিয়ে সিলেক্ট করলাম, ওয়াই অপশন সিলেক্ট করে রিপোর্টেড ওয়াই, এই যে রিপোর্ট ওয়াই সিলেক্ট করলাম, এখানে ডবল ক্লিক করব, নেক উইথ গ্রেডিং হয়ে গেল। এখন যে কাজটি করবো সেটা শোল্ডার উইথ গ্রেডিং করবো। শোল্ডার আছে আপনার 1.5 সিএম করে, 1.5 সিএম যদি এস টু এস হয় আমার হাফ এস 0.75 সিএম দিতে হবে, সেটি নিচ্ছি 0.75 নিলাম। এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। রাইট বাটন সিলেক্ট করব, এই রিপোর্ট ওয়াই সিলেক্ট করলাম, এখানে যে পয়েন্টটা গ্রেডিং হয়েছে সেটাকে উপর ডবল ক্লিক করলাম, হয়ে গেল দেখতে পাচ্ছেন। এবার চেস্টে চলে যাব, চেস্টে আমাদের 3 সিএম গ্রেডিং, এখানে পাবো আমি 1.5, এখানে 1.5 নিলাম, এটা সিলেক্ট করেছি। এখান থেকে যেখানে 3টা লাইনের এজ থাকবে সেখানে লাল হয়ে থাকবে, এখানে নার্ভাস হওয়ার কিছু নাই। এই রিপোর্টেড ওয়াই সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের চেস্টের গ্রেডিং, চেস্ট ওয়েস্ট হিপের গ্রেডিং একবারে হয়ে গিয়েছে। আমি তথ্যটি আপনাদেরকে আবারও দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধা। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট হয়ে আছে, লাল হয়ে আছে। লাল হওয়ার কারণ অনেকে যারা নতুন আছেন জানেন না। যখনই 3টা লাইন, একটা দুইটা তিনটা লাইন এক জায়গা হবে, সেক্ষেত্রে এই কোণাটা এই কর্নারটা লাল হয়ে থাকবে, এটা যাবে না যতই চেষ্টা করেন। যখন 2টা লাইন থাকবে তখন সেকশন পয়েন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ইনভেস্ট করবেন, আরো ডিপলি বোঝানোর চেষ্টা করব। ভিউয়ার্স F9 এবং F12 চাপলে, দুইটা একবারে চাপলে সবগুলো সাইজ গ্রেডিং শো হয়। এখন যে কাজটি করতে পারি, যেহেতু উইথ গ্রেডিং কাছাকাছি চলে গেছি, উইথ গ্রেডিং শেষের দিকে, সেক্ষেত্রে আমরা লেন্থ গ্রেডিং এখানে অ্যাপ্লাই করতে পারি। লেন্থে কি আছে আমরা দেখে দিতে পারি, কোথায় আছে লেন্থ গ্রেডিংটা। এখানে দেখতে পাচ্ছি সেন্টার ব্যাকগ্রাউন্ড 67 68 হাফ, 68 69 70 70 71 হাফ, 1.5 সিএম করে। তো সেক্ষেত্রে আমরা লেন্থ যেহেতু হয়ে গেছে, ছড়িয়ে গেছে, এখন এখানে লেন্থ গ্রেডিং এখানে অ্যাপ্লাই করতে পারি -1.5। এখানে দেখতে পাচ্ছেন 1.5 সিএম করে গ্রেডিং আছে এভাবে। তো লেন্থ যেহেতু 1.5 সিএম গেছে, ওয়েস্ট পজিশন যদি নাও থাকে, এখানে লেন্থের অর্ধেক আমরা এখানে অ্যাপ্লাই করব এভাবে, -0.75 সিএম পজিশনে দিয়ে দিলাম এভাবে। বেশ, এখন দেখে নিতে পারি আমরা আমাদের আর্মহোল গ্রেডিং কত আছে। এখানে দেখতে পাচ্ছেন আর্মহোল হাইট 21 হাফ 22 হাফ 23 হাফ 24 হাফ 25 হাফ আর্মহোল গ্রেডিংটা দেখলাম। আর্মহোলটা আমরা এখানে নিয়ে নেব, ওয়ান বাই ওয়ান আমরা এগোচ্ছি, -1 সিএম। এটাকে রাইট বাটন দিয়ে পুরোটা সিলেক্ট করে রিপোর্টেড এক্স চাপবো। এক্স হলো গিয়ে লেন্থ এবং রিপোর্ট ওয়াই হলো গিয়ে উইথ গ্রেডিং। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হলো গিয়ে এই অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ফ্রন্টের পজিশনের গ্রেডিং খুব কমই হয়, রেয়ার হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে সেন্টার ব্যাকটা ইউকটা আমরা গ্রেডিং করে নিতে পারি। এখানে আমরা 3 মিলি বা 5 মিলি প্রতি 2 সাইজে এক গ্রেডিং দিতে পারি। যদি প্রতি 2 সাইজে এক দিই তাহলে 0.5 করে দেবো। আর যদি প্রতি সাইজে গ্রেডিং দেই সেক্ষেত্রে আমরা 3 মিলি করে গ্রেডিং দিতে পারি। তো আসলে আমরা -0.3 প্রতি সাইজে গ্রেডিংটা দিয়ে দিলাম ব্যাক ইউক এভাবে। এগুলো আমাদের ব্যাক ইউক গ্রেডিং। এখন যদি আপনার এখানে ফেটে যায় তাহলে ঠিক করবেন কিভাবে সেটিই দেখাবো আপনাদেরকে। আমরা চেষ্টা করতেছি কমপ্লিটলি আপনাদের যাতে হেল্পফুল হয় সেদিকে আমরা এগোচ্ছি। এখানে যদি আপনি দেখেন যে আপনার এখানে এটা ফেটে গিয়েছে, ছড়াইয়ে গেছে বা ফাইটে গেছে গ্রেডিংটা, আপনারা ঠিক করবেন কিভাবে? সেক্ষেত্রে এই অবস্থা, এই পরিস্থিতিতে আপনাকে এখানে একটা পয়েন্ট দিতে হবে। এড পয়েন্ট দিতে হবে। এড পয়েন্ট আছে কোথায়? F1 এ আছে। F1 এ গেলে এড পয়েন্ট দিলাম। ক্যাপ লক অফ করে শিফট চেপে এখানে আপনি যদি একটা পয়েন্ট দেন, এখান থেকে এভাবে একটা পয়েন্ট দিলাম, দেখতে পাচ্ছেন। এখন যে কাজটা করবো F6 এ চলে যাবে। F6 এ গিয়ে আপনারা এখান থেকে এখানে এইভাবে আমরা এখানে একটু দাবিয়ে স্মুথ করে নিতে পারি এভাবে। ভিউয়ার্স যতটুকু সমস্যা ছিল কমিয়ে নিয়ে এসেছি। কিছুটা অ্যামাউন্ট ফেটে গিয়েছিল, সেটাকে আমরা ঠিক করে নিয়েছি। তো আপনারাও ঠিক একইভাবে গ্রেডিং এভাবে ম্যানুয়ালি চেক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ফ্রন্টে চলে যাব।
কার পয়েন্ট শো করা ছিল, কার পয়েন্ট হাইড করে দিলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হলো গিয়ে আমরা ফ্রন্টে ব্যাগে গেডিং যে অ্যামাউন্টটা গেডিং করে দিয়েছি সেটা কপি করে ফ্রন্টে দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা শোল্ডার টাইপ এভাবে দিতে পারি, নেক উইথটা নিতে পারি ঠিক এভাবে, চেস্টেরটা আমরা একবার এইভাবে নিয়ে নিতে পারি, নিয়ে নিলাম। লেন্থের গেডিং নিতে পারি, লেন্থের সাথে হিপ পকেটের একটা সম্পর্ক আছে ভিউয়ার্স, ফেসিং এর একটা সম্পর্ক আছে, সেটি আপনাকে একবারে সিলেক্ট করে নিতে হবে। শিফট চেপে দেখেন কয়েকটা পয়েন্ট আমি একবারে সিলেক্ট করে নিয়েছি। এখন পকেটের এজ লাইনগুলো এভাবে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিলাম। লেন্থের গ্রেডিংটা অ্যাপ্লাই করার জন্য এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই ওয়েস্টের একটা পজিশন পাইছে এখানে গ্রেডিং, যার কারণে এরকম সমস্যা হইতেছে। দেখতে পাচ্ছেন গ্রেডিংটা যদি হাইড করি এখানে দেখতে পাবো এখানে কোথায় পাইছে কোথায় পাইনি, এখানে একটা পয়েন্ট আছে, দেখে নেব। এখানে গেলে শো করলে আবার ধরা পড়বে সেটি। আমরা যদি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল ডব্লিউ দেই, কোন লাইনটা ফেটে গিয়েছে আমরা দেখতে পারি যদি এভাবে। এখানে দেখতে পাচ্ছেন দেড় সিম করে গেডিংটা পাইছে, এখানে আবার থাকবে 0 এরকম। এভাবে লাইন অনেক বেশি হলে অনেক সময় বুঝতে সমস্যা হয়। আমরা এটা হাইড করে দেখে নেব যে আসলে সমস্যাটা কোথায়। এখানে আমাদের দুইটা লাইন আছে, একটা লাইন আমরা রিমুভ করে দিব এভাবে। এখন দেখি ঠিক হয় কিনা। দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গিয়েছে। এখন যে কাজটি করতে হবে ভিউয়ার সেটি হলো গিয়া, গ্রেডিং করতে গেলে এরকম টুকিটাকি সমস্যার সম্মুখীন হয় মানুষ, সেটা আবার এখানে পয়েন্টে ফেলে দিব, লাগবে না। সেটি আবার স্মুথলি সমাধান করতে হয়। সেই সমাধান যে করতে পারে সেই প্রফেশনাল। এখানে 0.75 নিতে হবে লেন্থে, এভাবে আমরা কাজ করি অনেক, কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই, সমস্যার সম্মুখীন হই, সমাধান করতে পারি না। তারা বেশি বেশি ভিডিও দেখবে।